আল্লাহ পাবার একমাত্র দর্পণ আয়না হচ্ছে যার যার আপন আপন মুর্শিদ। আমরা ভুলের পথেই রয়ে যাব সারা জীবন, মুর্শিদ কি রতন চিনব না, মুর্শিদ কি রতন জানব না, তা হইলে আর হইল ইবাদত হইল না। আপনারা শেখ ফরিদের নাম শুনেছেন। শেখ ফরিদ কিন্তু কোনো সাধারণ ব্যক্তি ছিল না। শেখ ফরিদ কিন্তু মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিল। কিন্তু ওই শেখ ফরিদ উনি গিয়েছিল বোয়ালি শাহ কালামদারের বাড়ি। যাইয়া কয়, দেখেন আমার মারফতের একটু ভাব বুঝায় আর কি। যাইয়া কয়, হুজুর আপনি আমাকে মুরিদ করেন। বোয়ালি শাহ কালামদার মনে মনে চিন্তা করে ধ্যান করে দেখে শেখ ফরিদ তো আগে আল্লাহর ওলি হইয়া বৈশা রইছে, ও তো আমার থেকেও মহা ওলি, ওরে আমি কেমনে মুরিদ করি? কারণ ও একে একে 12 বছর করে ধ্যান করতে করতে ও এমন পর্যায়ে চলে গেছে, ও আমার থেকেও আল্লাহর ওলি হইয়া গেছে, ওরে আমি কেমনে মুরিদ করি? যাক গিয়া ওরে একটা পরীক্ষায় ফালাই দেখি তো কি করে। বলে, শেখ ফরিদ আমি তোমাকে মুরিদ করতে পারি। এই যে একটা কবুতর দিলাম, এই কবুতরটা তুমি এমন একটা জায়গায় গিয়া জবাই করবা যেন পৃথিবীতে কেউ না দেখে। জঙ্গলের মধ্যে যাইয়া জবাই করতে থাকবে। এমন টাইমে মনে মনে চিন্তা করে পশু পাখি যদি দেখে ফেলায় তাহলে তো আমাকে মুরিদ করবে না। দেখেন মুরিদ হওয়াটাও কত কঠিন ব্যাপার। কয়টা হলে তো আমাকে মুরিদ করবে না, তো আমি কি করি? আর একটু গভীর জঙ্গলে গেল। যাইয়া ওইখানে যাইয়া যখন কবুতরটা জবাই করবে, গলার মধ্যে যখন ছুরি ধরছে, মনে মনে চিন্তা করে, হারে পৃথিবীতে কেউ দেখুক আর না দেখুক, এই পৃথিবীটা যিনি সৃষ্টি করছে তিনি তো দেখে, আল্লাহ তো দেখে, তাহলে আমার এইখানেও জবাই করা যাবে না। কবুতরটা হাতের মধ্যে দিয়া কয়, হুজুর আমি পারলাম না। কয়, পারলি না কেন? কয়, হুজুর আপনি বলছেন এমন জায়গায় গিয়ে জবাই করবে যেন পৃথিবীতে কেউ না দেখে, পৃথিবীতে কেউ দেখুক আর না দেখুক, উপরে যিনি আছেন তিনি আল্লাহ, তিনি তো দেখেন, আমি পারি নাই জবাই করতে। কয়, শেখ ফরিদ রে, এই জন্যই বলছি তোরে আমার দ্বারা মুরিদ করা সম্ভব না। তুই তো আমার থেকেও জ্ঞানী, তুই চলে যা কুতুবউদ্দিন বখতিয়ার কাকের কাছে, সে তোকে মুরিদ করাইতে পারে। চলে গেল কুতুবউদ্দিন বখতিয়ার কাকের কাছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকের কাছে যাইয়া যখন মুরিদ হতে চাইল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকে ধ্যান করে দেখে ও আগে থেকেই আল্লাহর ওলি হইয়া বৈশা রইছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকে কয়, মুরিদ করাইতে পারি তোরে, তুই যদি 12টা বছর পর্যন্ত আমার দরবারে আমার উজুর পানি গরম করে দিতে পারিস। এখানে পীর মাশায়েখগণ বসা, মারফতের কথা যদি না কই বাবা তাহলে বলবো কি? বলে, আমি তোকে মুরিদ করতে পারি, তুই যদি 12টা বছর আমার দরবারে আমার ইবাদত ওজুর পানি গরম করে দিতে পারিস। বলে, ঠিক আছে দয়াল, একে একে 12 বছর পূর্ণ হবার মাত্র একটা দিন বাকি আছে। ওই দিন রাত্রে আর শেখ ফরিদ ঘুমাই না। আজকে যদি আমি আমার দয়ালের ওজুর পানি গরম করতে না পারি তাহলে আমার দয়াল আমাকে মুরিদ করবে না। প্রতিদিন যেখান থেকে আগুন আনতো, যেখান থেকে পানি আনতো, আজকে ওইখান থেকে পানি আনছে, কিন্তু ওইখানে আগুন আনতে গেছে, যায় দেখে আগুন নাই। যেখানে যায় ওইখানেই আগুন নাই, কোনো জায়গায় আগুন পায় না। রাত্র বাজে তখন 3:30 4টার মতো। ও মনে মনে চিন্তা করে, এটা মনে হয় আমার দয়ালের পরীক্ষা হইতে পারে। আমরা যেন মুর্শিদের পরীক্ষায় কখনো ফেল না করি। বলে, এটা যেন আমার দয়ালের পরীক্ষা হইতে পারে, দেখি তো আমার দয়াল আমার জন্য আজকে কোথায় আগুন রাখছে। যাইয়া দেখে নদীর ওই পারে নিবু নিবু করে একটু আগুন জ্বলে। শেখ ফরিদ মনে মনে চিন্তা করে, আজকে আমার দয়াল মনে হয় আমার জন্য সাধারণভাবে আগুন রাখে নাই, আজকে মনে হয় আমাকে নদী পার হইয়াই আগুন আনতে হবে।
আমি আজকে নদী পার হইয়া গিয়াই আগুন আনবো। ও বাজান, যখন নদীর মধ্যে আমার ফুল চান কইয়া যখন একটা জাপ দিছে, মাছ দরিয়ার মধ্যে যখন গেছে আর সামনেও যাইতে পারে না আর পিছনেও যাইতে পারে না, আস্তে আস্তে করে নদীর মধ্যে ডুবে যায়। আর তখন বলতে লাগে, আহারে ওহো ফুল চান রে আমার প্রেম কই রাখি কই আরে ও
আমার নায়িকা মাতা নায়িকা পিতা রে বাজার নায়িকা জোরের ভাই অসময় নিদানের খালে আমি তার ছায়ায় দাঁড়াই আমার খালি 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 লাগে খালি 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 লাগে আমার ভুল জান কোথায় রই লাগিয়া রে খালি 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 লাগে ভুল জান কোথায় রইল রে খালি 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 লাগে যারা হারাইছে মা বাবা এইভাবে যারা হারাইলো ভাই সে বিনে বাজান ভাইয়ের দরদ বুঝে নাই ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই গলার মালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই গলার মালা ভাই জানে ভাইয়ের জ্বালা কোথায় রইলাই আমার ফুল জান বাজান রে আমি কতদিন দেখি না তোরে আমার তরিকার ভাই রে বুকে নিলে আমার মনে শান্তি লাগে আইরে ভাই বুকে আইরে আইরে ভাই আমার বুকে আইরে তোরে দেখা প্রাণ চুরাই রে আইরে ভাই বুকে আইরে তোরে দেখা প্রাণ চুরাই রে আইরে ভাই আমার বুকে আইরে আমার নায়িকা নায়িকা পিতারে আজকে যখন এই বাড়িতে আসি আমার কতগুলো মায়েরা বোনেরা আমার বুকের মধ্যে জড়াই ধইরা কয় চন্দ্রা রে তোমার গান অনেক ইউটিউবে শুনি আমার মাও নাই আমার বাবাও নাই যদি পারো মারে নিয়া বাবারে নিয়া কিছু গান গাইও আরে শুধু ওই মারা না এখানে অনেকেই আছে বাবা হারাই এতিম অনেকেই আছে জনম দুঃখী মা হারাই এতিম তাই বলেছেন আমার নায়িকা নায়িকা পিতারে আমার নায়িকা রে ভাই রে ফুলসান প্রেম রাখি যা লারি হই আরে ও আমার দয়াল জানাই রে কেব কই রাখি জালা রে ও আরে ও আমার দয়াল জানাই রে কেব কই রাখি জালা রে এইভাবে যার হারাইছে সে বুঝাছে তারাইছে কাহান্নার পালা জগতে তারাইছে কাহান্নার পালা হারানো কি যাহা লাই আমার ফুল চন্দরে হারানোর কি জালা হারানো কি জালাই আমার বান্ধব করে হারানোর কি জালা হারানোর কি জালা রে দয়াল হারানোর কি জালা হারানোর কি জালা রে দয়াল হারানোর কি জালা কেউ হারাইছে মা ও বাবা মান্নান জান কেউ তো জোরে ভাই আমার জোড়ার ধন
হইছে মা ও বাবা তরিকার ভাই কেউ তো জোরে ভাই বুকের ধন হারাইয়া আরোর কিছু নাই ও তার উপর দেখতে ভালো মানব জানের ভিতর পুইরা কালা তার উপর দেখতে ভালো রে দয়াল তার পুইরা কালা তার উপর দেখতে ভালো অদরদি তার ভিতর পুইরা কালা হারানো কি যাহা লাই আমার ফুল চান তোরে হারাবার কি জালা হারানো কি লাই আমার বান্ধব তোরে হারানোর কি জালা ওরে হারানোর কি জালা রে দয়াল হারানোর কি জালা হারানোর কি জালা রে দয়াল হারানোর কি জালা সতীর পতি হারাইলে এইভাবে হয় পাগলে ধারায়া বনের পাখির জোড়া ভাঙলে আর তোরে লয় না জোড়া ওরে আর তো লই না জোড়া রে আর তো লই না জোড়া ওরে আর তো লই না জোড়া রে আর তো লই না জোড়া হবে সতী নারীর প্রতি হারাইলে আমার বান্ধব রে ওই আমার তরিকার ভাই ওই আমার ফুলচান রে হয় পাগলের ধারা বনের পাখির জোড়া ভাঙলে আর তোরে লয় না জোড়া আমার মন হারাইয়া পরের ঘরে আমি পড়লাম কলঙ্কেরি মালা আমি পড়লাম কলঙ্কেরি মালা হারানো কি যাহা লাই আমার বান্ধব তোরে হারানোর কি জালা হারানো কি লাই আমার বান্ধব তোরে হারানো কি জালা রে হারানোর কি জালা রে দয়াল হারানোর কি জালা